আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আসুন আমরা একটু সচেতন হই, হেলথ কনসাস হই। কারণ দেখুন, একটা বয়স আমাদের ছিল যখন আমাদের বডি সব কিছু হজম করতে পারত। আমরা একটা স্টেপ পার হয়ে আসি, তখন দেখবেন যে আগের যে জিনিসটা আপনি ইজি ফিল করতেন, এখন সেটা একটু কঠিন হয়ে গেছে। আগে যে জিনিসটা খেয়ে আপনি হজম করে ফেলতে পারতেন, এখন সেটা হজম হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার এনজাইম সিস্টেম গোয়িং ডাউন। আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা যা নিচ্ছি, যা পান করতেছি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এগুলো এরপরে কি হয়? বায়োকেমিক্যাল রিয়াকশান হচ্ছে। সেই বায়োকেমিক্যাল রিয়াকশান এনজাইম ছাড়া ইম্পসিবল। অনেক ধরনের এনজাইম রয়ে গেছে, ডেটক্সিফিকেশন এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, তারপরে আপনার মেটাবলিক এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম, ৫,০০০ এনজাইম রয়ে গেছে হচ্ছেন বিভিন্ন ধরনের শরীরে। তো আমরা যদি এই এনজাইমকে যদি সেভ না করতে পারি, আমরা যদি এনজাইমকে ধরে রাখতে পারি, তাহলে আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হবে না। আমরা বৃদ্ধ হয়ে যাব খুব তাড়াতাড়ি, শক্তিহীনতা হয়ে যাবে এবং বিভিন্ন রোগের সৃষ্টি হবে আপনার শরীরে। এই জন্য আমি বলি, যতটুকু সম্ভব আপনার এনজাইমের যে স্টক, মানে এটা কি বলা হয়, স্টক সোজা কথা, যতটুকু সম্ভব বজায় রাখুন। এবং এইটা বজায় রাখার একমাত্র উপায় হচ্ছে লাইভ ফুড খাওয়া। মানে যেই খাবারে এনজাইম রয়ে গেছে, প্রকৃতির সব খাবারের মধ্যে, প্রকৃতি থেকে যেই খাবারটা নিচ্ছেন তার মধ্যে এনজাইম রয়ে গেছে। যেমন মনে করেন শাক সবজি, ফল টল, প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। যখন আমরা এটা প্রসেস করি, বিভিন্ন কিছু অ্যাড করি টেস্ট করার জন্য, টেস্ট বানানোর জন্য, এবং অত্যন্ত হাই হিটে ইন্ডাস্ট্রিয়াল তেল, মানে আমেরিকান পয়জন বলি, যখন এগুলো দিয়ে আমরা রান্না করি হাই হিটে, তখন এর মধ্যে কোনো এনজাইম থাকে না। এইগুলা খাওয়ার পরে, যেহেতু এগুলা অলরেডি ন্যাচারাল খাবার না, আমার শরীর প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করে এগুলাকে নিউট্রালাইজ করার জন্য, এগুলোকে হজম করার জন্য। ডিফিকাল্ট টু ডাইজেস্ট। একটা ন্যাচারাল খাবার আমার শরীর যেভাবে ডাইজেস্ট করবে, এই আর্টিফিশিয়াল এই ধরনের অক্সিডাইজ খাবার আমার শরীর সেভাবে করতে পারবে না। শরীর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের এনজাইম ইউজ করে, খুব তাড়াতাড়ি এনজাইমের ভান্ডার, মানে আপনার শেষ হয়ে যায়, স্টক শেষ হয়ে যায়। ওই তখনই আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। প্রথম ডাইজেশন, এরপর শক্তিহীনতা, এরপর বিভিন্ন ধরনের প্রবলেম, প্রচুর পরিমাণে শরীরে রেডিক্যাল তৈরি হবে, শরীরের ড্যামেজ হবে, সেলের ড্যামেজ হবে, ডিএনএ ড্যামেজ হবে, অনেক কিছু হবে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের খাবার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। মুখে দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে এইটা কি ন্যাচারাল খাবার, না মানুষের তৈরি খাবার, বা মানুষ কোনো চেঞ্জ করছে, অ্যাড করছে, এগুলো চিন্তা করতে হবে। এবং এই খাওয়ার আপনার বলছি, আমি বলি যতটুকু যাদের আমি বলি, যাদের আইবিএস প্রবলেম আছে, যাদের গাট হেলথ নাই, তাদের যদি শাকসবজি খান, ফাইবার খান, প্রবলেম হবে। কারণ ফাইবার হচ্ছে গুড ব্যাকটেরিয়ার খাবার। যেহেতু আপনার গাটে এইসব খাবারের জন্য, স্ট্রেসের জন্য গুড ব্যাকটেরিয়া কমে গেছে বা মরে গেছে, তখন যে আপনি এগুলো খান আপনার প্রবলেম হবে। কিন্তু যদি আপনি কুবিংসে ব্লেন্ডার দেওয়া, এই যে আমি এখন খাচ্ছি কুবিংসে ব্লেন্ডার দিয়ে তৈরি করে শাক সবজি, এখানে কোনো কিছু নেই, গুড ওয়াটার এবং শাকসবজি কী কী এখানে দেখেন, কেল, মোরিঙ্গা, আমার গাছের মোরিঙ্গার পাতা, আদা,
তারপরে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে কাঁচামরিচ, উস্তা, জিনিসগুলো খেয়াল করুন, এবং বেল পেপার। এর মাধ্যমে দেখেন আমি এই জিনিসটা তৈরি করছি এবং এটা আমি খাচ্ছি। আমি যখন ব্লেন্ড করি আমি কি করছি, আমি অলিভ অয়েল এর সাথে অ্যাড করেছি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনল রয়ে গেছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। এই খাবার যদি যাদের ডাইজেশনের প্রবলেম আছে আপনারা যদি এইভাবে খান, আপনি দেখবেন যে আপনার ডাইজেশনের এই গ্যাস মেজার হচ্ছে না, এবং ফ্যান্টাস্টিক জিনিস। এই জন্য বলি যে আপনাদের হেলথি কিচেনের দরকার। আপনি যদি এই 1 গ্লাস খান এবং 3-4টা ডিম খান, দ্যাটস দ্য বেস্ট। ইউ প্রোটেক্ট ইউর হেলথ। আপনার বডি যা দরকার প্রোটিন থেকে আরম্ভ করে, হোয়ারেজ এখানে কিন্তু মোরিঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়ে গেছে, সমস্ত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়ে গেছে, সমস্ত মিনারেলস এনজাইম সব কিছু রয়ে গেছে মোরিঙ্গার মধ্যে। মোরিঙ্গার গ্রিন পাতা, বুঝছেন, গ্রিন বানানো, এটি কেয়ালের মধ্যে প্রচুর পরিমাণে রয়ে গেছে। অ্যাকচুয়ালি এইটাও শুধু ডিম টিম এর মধ্যে সব কিছু রয়ে গেছে, কার্বোহাইড্রেট রয়ে গেছে, ফ্যাট রয়ে গেছে, এবং প্রোটিনও রয়ে গেছে। দিস এ ফুড, মানে আপনার কতক্ষণ সময় জাস্ট ইউ ডো এবং 1 গ্লাস খান, দেখবেন যে আপনার খিদা টিদা নাই, এটি নাই, ইউ আর এনার্জেটিক, আপনার বডি যা দরকার সব পাচ্ছেন মধ্যে, এবং সব কিছু রয়ে গেছে শক্তি উৎপাদনের জন্য। এই জন্য বলি যে হেলথি কিচেন আপনাকে মাস্ট দরকার। আপনারা অনেক কিছু সেভ করতেছেন, সময় থেকে আরম্ভ করে, আপনার টাকা পয়সা থেকে আরম্ভ করে সুস্থতা ব্যাক করতেছেন। সুস্থতা এমন একটা জিনিস, এমন একটা সম্পদ, যে হারিয়েছে সেই বুঝতে পারে। এখনও যারা হারেন নাই এখনও বুঝতে পারেন না, যখন হারাবেন তখন বুঝতে পারবেন যে সুস্থতা কী জিনিস। ডাক্তারদের ক্ষমতা নাই, আমাদের মেডিসিনের ক্ষমতা নাই আপনি সুস্থতা ব্যাক করার। একমাত্র প্রকৃতি আপনাকে সুস্থতা ব্যাক করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।